আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার মনটা একটু খারাপ, মার্কেট কারেকশন যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারতেছি। বাট আজকের ভিডিওতে আমরা কিন্তু লাস্ট ভিডিওর কন্টিনিউশন বলতে পারেন, কারণ লাস্ট ভিডিওতে আমরা ইন্ডেক্সে বলেছিলাম যে এইখানে যেভাবে মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্টটা আসলে জাস্টিফাইড না। এখান থেকে ইন্ডেক্সের উপরে যাওয়াটা আসলে খুবই টাফ হবে যদি সে যেতে চায়। বাট অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দেখেছি সপ্তাহ শেষে ইন্ডেক্স বেশ কারেকশন নিয়েছে এবং বর্তমানে একটা জায়গাতে অবস্থান করতেছে। এবং এই পয়েন্টে আমরা যদি দেখি যে লাস্ট আওয়ার গুলোর থেকে এখানে কিন্তু একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটটা কিভাবে হয়েছে, ধরেন আমি এটাকে এইভাবে দিলাম অ্যান্ড আমি এইভাবে দিলাম ক্যান্ডেলটাকে, ঠিক আছে? এই, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্রেকআউটের মতো হয়েছে। এখান থেকে তো উঠতেই পারে, মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাট আমরা দুইটা জিনিসের দিকে আপনাকে একটু লক্ষ্য করাবো। একটা হচ্ছে উইক রিজেকশন। উইক রিজেকশন হচ্ছে আপনি যখন একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করেন, ক্যান্ডেলের ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু দেখাই, একটা মনে করেন যে এই জায়গাটাকে একটু দেখেন, হ্যাঁ। এটাকে আমি ডে চার্টে নিয়েও আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। দেখেন এখানে একটা ক্যান্ডেলস্টিক আছে, এই ক্যান্ডেলস্টিকটার উইক কিন্তু দুই পাশে অনেক বড়, ঠিক আছে। বাট নিচের ক্যান্ডেলটার উইক যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এ নিচের ক্যান্ডেলটার উইক যখন বড় হয় তখন আমরা কি বুঝি, যে এখান থেকে বাই প্রেশার আসতেছে। প্রাইস হয়তো অনেক নিচে নেমে গিয়েছিল, বাট বর্তমানে বর্তমানে এখানে বাই প্রেশার আছে। বাই প্রেশার থাকার কারণেই কিন্তু পরবর্তীতে প্রাইস মুভ করে উপরের দিকে গিয়ে চলে গেছে। আবার আমরা একটা রেজিস্ট্যান্স জোনে যখন যাচ্ছি, সেই রেজিস্ট্যান্স জোনেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা উইক আছে। এখানে একটা উইক আছে, এটাও আমরা কিন্তু উইক রিজেকশন বলতে পারি। কারণ হচ্ছে এখান থেকেও কিন্তু প্রাইস সেল প্রেসার পেয়েছে, যেটা ব্রেকআউট করার কথা ছিল। ক্যান্ডেলের অর্ধেক প্রায় বাইরে চলে গেছিল, ব্রেকআউট মনে হচ্ছিল। বাট দিন শেষে বা সময়ের সাথে 30 মিনিট পরেই দেখতে পেলাম যে এখান থেকে উইক রিজেকশন চলে আসতেছে এবং চার্ট আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। প্রত্যেকটা জায়গাতেই দেখেন যে এখানে মনে হচ্ছিল যে এই জায়গাটার কাছাকাছি প্রায় ব্রেক করে ফেলবে, এখান থেকে তার রেজিস্ট্যান্স এসেছে, উইক রিজেকশন। উইক রিজেকশন এই সিমিলারলি এখন আমরা ইন্ডেক্সের শুরুর দিকের মুভে চলে যাই। শুরুর দিকের ক্যান্ডেল এই যে এখানে এখানে দেখেন উইক রিজেকশন, প্রচুর পরিমাণে বাই প্রেসার চলে এসেছে, প্রচুর পরিমাণে বাই প্রেসার চলে এসেছে, যে কারণে উইকটা অনেকটাই লম্বা হয়ে গেছে এবং এখানে একটা হ্যামার প্যাটার্নে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন আমরা 30 মিনিট চার্টে মুভ করতেছি, ওকে। এই হ্যামার প্যাটার্নের কারণে, বাই প্রেশার থাকার কারণে আমরা যদি বলি 1 2 3, আমরা যেহেতু 30 মিনিট চার্টে আছি, তার মানে আমরা 1.5 ঘন্টার যে ডাউনফল ছিল সেই ডাউনফলটাকে আমরা ব্রেকআউট করে ফেলেছি। আমরা এটাকে 2 ঘন্টাও বলতে পারি, এটা সহজ যদি আমরা হিসাব করি। 2 ঘন্টার ডাউনফলকে আমরা ব্রেকআউট করে ফেললাম। ব্রেকআউট করার পর পরই কন্টিনিউশন ক্যান্ডেল যেটা হবে, দেখেন প্রচুর পরিমাণে ভলিউম কিন্তু আপ ট্রেন্ডে আছে। আমি মনে হয় আপনারা ভলিউম দেখতে পারতেছেন, যে এখানে ভলিউম আপ ট্রেন্ডে আছে। এই দেখেন এইখানে যদি দেখি ভলিউম স্থির, পরেরটাতে ভলিউম স্থির, এখানে ভলিউম স্থির। এই যে গ্রিন ক্যান্ডেলটা, এখানে ভলিউম বাড়ছে, তারপরের ক্যান্ডেলে আবার বাড়ছে এবং এর পরের ক্যান্ডেলে প্রচুর পরিমাণে সেল প্রেসার এসেছে এবং ভলিউম বেড়েছে। তার মানে কি, ফলো আপ আছে, তার মানে ফলো আপ আছে। বাট এইখানে আসার পরে লাস্ট 30 মিনিটস মার্কেট একটা জায়গায় স্থির হয়ে গিয়েছিল। লাস্ট 30 মিনিট মার্কেট একটা জায়গায় স্থির হয়ে গিয়েছিল। এখন যদি আমরা বলিঞ্জার ব্যান্ড সহ এটাকে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিজেকশনটা যেটা এসেছে, সেল প্রেশারটা যেটা এসেছে, সেটা 20 ডেজ মুভিং অ্যাভারেজে হিট করার পরে বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ড যেটা আছে, বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডে হিট করার পরেই কিন্তু রিজেকশন এসেছে। এখন আমরা যারা অনেকদিন ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছি বা যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে ইনভলভ, যারা জড়িত, তারা কিন্তু সবসময় একটা জিনিসই আমরা মানার চেষ্টা করি বা মানি, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে এই যে 20 ডেজ মুভিং অ্যাভারেজ, কোনো একটা ব্রেকআউট হওয়ার জন্য চার্টকে 20 ডেজ মুভিং অ্যাভারেজটাকে পার করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। আমরা 30 মিনিট চার্টে আছি, 30 এম, ঠিক আছে। 30 মিনিট চার্টে আছি।
এই যে মুভিং অ্যাভারেজটা আছে, ক্যান্ডেল যদি এটার উপরে অবস্থান করে সাপোর্ট নিয়ে মুভ থাকতে পারে, এই পয়েন্টে স্টেবল থাকতে পারে, তবেই আমরা ধরে নিব এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, এখান থেকে আপ ট্রেন্ডে যাবে। তাছাড়া কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তার মানে যদি ইন্ডেক্স আপ ট্রেন্ডে যেতে চায়, সে কিন্তু আর আর 4950, 4950-এর নিচে কিন্তু আর নামতে পারবে না। আমি লিখে দিচ্ছি এখানে 4950 পয়েন্টে, এই পয়েন্টের নিচে যদি সে নেমে যায়, তাহলে কিন্তু ইন্ডেক্সের এই যে আপ ট্রেন্ড যেটা আমরা ধারণা করতেছি, সেটা কিন্তু ব্রেকডাউন হবে। এখন ব্রেকডাউন হলে কতটুকু পর্যন্ত নামতে পারে সেটা নিয়ে আজকে আমরা না কথা বলি, কারণ এটাতে মার্কেটের নেগেটিভিটি ছড়ায়, প্যানিক ছড়ায়, এবং এই প্যানিকের কারণেও কিন্তু অনেক ধরনের সেল প্রেশার কিন্তু চলে আসতে পারে। সো আমরা পজিটিভনেস নিয়েই থাকি। সো এরপরে আমরা কথা বলবো আমাদের পরবর্তী স্টকগুলো নিয়ে। আচ্ছা, স্টক নিয়ে কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স এবং অ্যানালাইসিস গ্রুপ কিন্তু আপনারা জয়েন করতে পারেন। জয়েন করতে চাইলে 015771775130 এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে, অথবা আমাদেরকে মেইল করতে পারেন stockbt77@gmail.com, অথবা ঘুরে আসতে পারেন আমাদের rsiweb.com আমাদের ওয়েবসাইটে। বর্তমানে আমাদের কোর্সে একটি স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, 50% ডিসকাউন্ট। ইট ইজ ফর ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। সো যারা আমাদের সাথে জয়েন করতে চান, তারা কিন্তু এই সময়ের ভিতরে একটা জয়েন করে নিতে পারবেন। আমাদের কোর্সে জয়েন করলে আমরা লাইফ টাইম মেম্বারশিপ এবং লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। বাকিটা আপনি যখন কোর্সের ওয়েবসাইটটা ঘুরবেন বা কোর্সের পেজ ঘুরবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন যাবেন, তখন আপনাদেরকে আমি আমাদের কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। সো এখন চলে আসি আমাদের স্টক নিয়ে কথাবার্তায়। তো ফার্স্টে আমরা যে স্টকটা দেখবো, দিস ইজ নাভানা ফার্মা। আচ্ছা, নাভানা ফার্মাতে খুবই পটেনশিয়াল একটা স্টক। যদি একটু লক্ষ্য করেন, নাভানা ফার্মা এক সময় বেশ লম্বা টাকায় ট্রেড হয়েছে, তাই না? আমরা একে 120 লেভেলে, 116 লেভেলে আমরা এই স্টকটাকে পেয়েছি। একটা সময় এই স্টকটার সাপোর্ট ছিল 70 টাকা লেভেলের কাছে। বর্তমানে স্টকটি যদি আমরা একটু দেখি, বর্তমানে স্টকটি নিচে নেমে এসেছিল 63 টাকা, এবং সেটা 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 14% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে বর্তমানে স্টকটি একটা রেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে, যে রেঞ্জের টপ হচ্ছে আমার 64 টাকা। যে রেঞ্জের টপ হচ্ছে 64 টাকা। এর আগে এই রেঞ্জ থেকে একটা বিল্ড আপ ফর চান্স ছিল ফর ব্রেকআউট, বাট সামহাও কোনো কারণে এখানে সেই ব্রেকআউটটা হয় নাই, বিল্ড আপটা হতে পারে নাই। অ্যাজ এ রেজাল্ট বর্তমানে স্টকটা এই পজিশনে আছে। সেটা কত? 52 টাকা 90 পয়সাতে আছে। লাস্ট ট্রেডিং ডেতে যখন মার্কেটে বাই প্রেসারটা এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে নাভানা ফার্মাতে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এটাকে অনেকটা এনগালফিং প্যাটার্ন আপনি বলতে পারেন। এনগালফিং প্যাটার্ন বললে এখানে কোনো সমস্যা নেই, কারণ এটা পুরোপুরি ভাবে আগের ক্যান্ডেলের উইক এবং বডি দুটাকেই তার বডিতে ঢেকে ফেলেছে, নট শ্যাডো। মানে পুরোপুরি স্ট্রং একটা রিভার্সাল প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ ভালো। এখন দুইটা ইস্যু থাকবে এখানে, যে এই পয়েন্টটাকে সাপোর্ট করে উইদাউট উইক আমরা যদি 51 টাকা কে সাপোর্ট ধরে, 51 টাকা ধরলে আর একটু নিচে নামে, সো আমরা 51 টাকাকেই ধরি। ঠিক আছে, 51 টাকাকে সাপোর্ট ধরে আমরা যদি স্টকটাকে নিয়ে একটু কাজ করি, তাহলে দেখবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাওয়ার একটা চান্স কিন্তু থাকে। ঠিক আছে, অন্তত এখান থেকে এইটুকু যাওয়ার একটা চান্স থাকে। ইন কেস যদি সে এই পয়েন্টে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু এখানে আবার বিল্ড আপ হবে, বিল্ড আপের পরে হয়তো ব্রেকআউট হতে পারে। আপাতত আমরা মার্কেটের এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা এখানে বিল্ড আপ আশা করতেছি না। যদি কালকে এখানে যে মুভটা এসেছে, ভলিউমটা গত 2 দিন থেকে বেশি, বাট এই ভলিউমটাকে আমরা ওইভাবে ব্রেকআউট ভলিউম বলতে পারতেছি না। বাট যেহেতু মার্কেট রিভার্সালের সাথে সাথে স্টকটা একটা মুভমেন্ট দেখিয়েছে, সেক্ষেত্রে স্টকটা কিন্তু ভালো করার পসিবিলিটি আছে। সো আমরা 51 টাকার আশেপাশে স্টপ লস ধরবো, এবং আমরা যদি এখানে নতুন কোনো এন্ট্রি প্ল্যান করি, তবে আমি আগে বলে দিচ্ছি, এখানে কেনা, বিক্রি করা, থাকা, না থাকা, স্টপ লস দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আমি শুধু আপনাদেরকে চার্ট অ্যানালাইসিস দিচ্ছি, যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস।
আমি আপনাকে কোনোভাবে কোনো একটা শেয়ার বাই বা সেল নির্দেশনা দিচ্ছি না। আমি শুধু বলতেছি যে আপনি যদি এই পয়েন্টে এসে এই জায়গাটাতে সেল করেন বা বাই করেন, তাহলে এর পরবর্তী সাপোর্ট লেভেল বা পরবর্তী টার্গেট লেভেল কোথায় হতে পারে। আমরা যদি একটা মুভিং অ্যাভারেজ এখানে টানি, সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ডে আমরা দেখতে পারতেছি যে আমরা যদি এটা 52 ডেজ মুভিং অ্যাভারেজে বাধা পেয়েছে, বর্তমানে লাস্ট ক্লোজিং ডেটে প্রাইসটি 20 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে আছে। এখন আমাদের কাজ হবে ঠিক এই পয়েন্টে একটা বক্স ড্র করে ফেলা। এখন যদি আগামীকাল এই বক্সটা ব্রেকআউট করে, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারবো, আর যদি ব্রেকআউট না করে সেক্ষেত্রে কিন্তু রিজেকশনের চান্স অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে যদি সেটা ব্রেকআউট না করে, সেক্ষেত্রে আবার এটাকে আমরা ওয়াচ লিস্টে রেখে দিই। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকন ফার্মা চার্ট গুলো প্রাইস সেম, এখানে যেরকম লোয়ার হাই করেছে, যেমন এটা একটা লো এবং এটা হচ্ছে হাইয়ার লো, ঠিক একই রকম ভাবে বিকন ফার্মাতে আমরা দিতে পারছি এটা একটা লো, হায়ার লো। এই হায়ার লো পজিশনে আমরা কিন্তু এখানেও একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারতেছি, এবং সাময়িকভাবে এই উপরে আমার একটা রেজিস্ট্যান্স আছে। এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স এবং এই হচ্ছে আমার কারেকশন পয়েন্ট। এখান থেকে যদি স্টকটি মুভ করে, তাহলে স্টকটির টার্গেট থাকবে হচ্ছে এর উপরের দিকে যে রেজিস্ট্যান্স পয়েন্ট গুলো আছে, সেখানে আছে হচ্ছে 131 টাকা, এবং যদি আপনি দেখেন সেটা হচ্ছে 143 টাকাতে কিন্তু রেজিস্ট্যান্স দুটো রয়েছে। অবশ্যই এর লোর নিচে এখন যদি সে নেমে যায়, তাহলে কিন্তু এই মুভমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে, প্রাইস মুভমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের ভলিউম কিন্তু কমে এসেছে, এবং লাস্ট ডেটে ভলিউম তার আগের দিনের থেকে একটু বেশি। বাট এইটা কন্টিনিউ করে কিনা সেটা আমাদেরকে এখন দেখতে হবে। পজিশন হিসাবে বেশ ভালো, যদি সেটাকে ধরে রাখতে পারে, এই ক্যান্ডেল নিচে যদি সে আর না আসে, তাহলে এখান থেকে ধীরে ধীরে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, অ্যাজ লাইক অ্যাজ নাভানা ফার্মা। হোটেলের ভেতরে আমরা দেখাবো দুইটা হোটেল, একটা হচ্ছে ইউনিক হোটেল, চার্ট প্রাইস সিমিলার, এই পয়েন্টটা হচ্ছে আপনার 40 টাকা 75 পয়সা, মানে 40 টাকা 80 পয়সা। আর নিচের দিকে যদি আমি সাপোর্ট ধরি, সেটা হচ্ছে সাপোর্ট হচ্ছে আমার 37 টাকার মতো সাপোর্ট, 37 টাকা বা 38 টাকায় আমি সাপোর্টটা ধরতে পারি, 38 টাকা করে দিচ্ছি। এটা বর্তমানে আমার সাপোর্ট। এখন যদি এই বক্সের ভেতরে স্টকটা থাকে এবং মুভ করে, তাহলে কিন্তু এখান থেকে যদি সেটা মুভমেন্টটা দেয়, তাহলে উপরের দিকে আমরা দেখি 44 টাকা পর্যন্ত তার মুভ করার সুযোগ রয়েছে। 44 টাকা পর্যন্ত সে মুভ করতে পারে। রেকর্ড ডেট হচ্ছে আপনার 18ই নভেম্বর, 16% ক্যাশ দিয়েছে স্টকটি, বেশ পজিটিভনেস আছে। আহ বলিঞ্জার ব্যান্ড যদি আমরা দেখি, বর্তমানে লাস্ট ক্যান্ডেলটি বলিঞ্জার ব্যান্ডের উপরে আছে, বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইনের উপরে আছে, এবং এর উইকটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স বরাবর আছে, অর্থাৎ বলিঞ্জার ব্যান্ডের আপার লেভেল পর্যন্ত আছে। তার মানে এই উইক এবং এই রেজিস্ট্যান্স কে যদি সে পাস করতে পারে, তাহলে সে একটা ভালো মুভ সে দিতে পারবে। এরপরে আমরা বলবো হচ্ছে সিপার। সিপারলেও সেম ইস্যু। পারলে যদি দেখি এই লেভেলে 35 টাকার লেভেল, তার রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েছে, আমি এটা সরিয়ে দিচ্ছি। এই দেখেন একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েছে, বাট এখানে কিন্তু এখনো গ্রিন লাইন কনফার্ম করে নাই, এবং বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইনও এখনো কনফার্ম করে নাই। তার মানে এখনো এটা 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। তার মানে এখানে আরেকটু সময় সে অতিবাহিত করতে পারে, যদি সে এই যে ছোট একটা ক্যান্ডেল যেটা আমরা বর্তমানে দেখছি রিভার্সাল ক্যান্ডেল, এইটার উপরে আগামীকাল যদি একটা রিভার্সাল ক্যান্ডেল চলে আসে, তাহলে এই পয়েন্ট ধরে এই লেভেল পর্যন্ত আপনার একটা বক্স ড্র করে ফেলবেন। এই বক্সের যখনই ব্রেকআউট হবে, তখন এই রেজিস্ট্যান্সটাকে টার্গেট করে ব্রেকআউট কনফার্ম হলে যদি আপনি এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনি ওখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন, যদি টেকনিক্যালি সবকিছু ঠিক থাকে। বাট আপনি মনে রাখবেন যে সবই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে করা, এটা সবগুলোই হচ্ছে টেকনিক্যাল থিওরি। মার্কেটের প্রয়োজনে, মার্কেট পরিস্থিতির উপর ডিপেন্ড করে এই স্টকগুলো মুভমেন্ট করতেছে। একটুখানি মুভমেন্ট, এই শেয়ারগুলোতে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। যদি এই মুভমেন্টটা আরো বেশি শক্তিশালী হতো, স্ট্রং হতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে আরো ভালো মুভমেন্ট আমরা পেতে পারতাম। তো মোটামুটি ছিল এই আমাদের একটা ছোট্ট ভিডিও।
যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা কোর্সে জয়েন করতে পারেন, এবং আপনারা দেখতে পারেন যে সামনে এই স্টকগুলো কেমন হবে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে আমরা বিভিন্ন স্টকের অ্যানালাইসিস গুলো দিয়ে থাকি। টপ 10 শেয়ারগুলো নিয়ে আমরা সবসময় অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি, বা মার্কেটে লাস্ট ভালো করা শেয়ারগুলোর সামনে রেজিস্ট্যান্স কোথায় আছে, কোথায় রিজেকশন পেতে পারে, সেই ব্যাপারে একটা ধারণা আমরা আমাদের ফেসবুক গ্রুপে দেওয়ার চেষ্টা করি। তো আসলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।